প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন এক হৃদয় বিদারক গল্প শোনাতে চাই যে গল্প শুনলে আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না। গল্পটি হলো এক যুবকের, যে রাগের মাথায় এমন কাজ করে বসেছিল যা একজন সন্তানের জীবনে সবচেয়ে বড় ভুল হতে পারে। এক গ্রামে এক যুবক বাস করত। আল্লাহ তাকে দিয়েছিলেন শক্তি, ধন, সুস্বাস্থ্য, কিন্তু হায়, সে তার মায়ের প্রতি দয়া, ভালোবাসার, সম্মান ভুলে গিয়েছিল। একদিন সামান্য কারণে রাগ উঠল তার মনে। বৃদ্ধা মা কিছু বলেছিলেন, আর নারী চিৎকার করে বলে উঠল, ওরে বুড়ি, কতবার তোকে বলছি তোকে ঘরে ঢুকতে দিব না। তোর ঝাপসা চোখে বদনজর পড়বে ঘরের সুখে। এবার তুই গেলি নাকি আমি রায়হানকে বলবো, এমন লাথি মারবে তুই উড়ে গিয়ে পড়বি রাস্তার গর্তে। রায়হান তখন চুপচাপ দাঁড়িয়েছিল। স্ত্রীর এমন কণ্ঠ শুনে অভ্যস্ত সে, তাই কিছুই বলছিল না। তখন বৃদ্ধার মা আবার বাহির থেকে কাঁদতে কাঁদতে বলল, তুই একদিনও কি ভাবিস না বাবা, এই মা কত কষ্টে তোকে মানুষ করেছে, সেই মাকে তুই আজ বাড়ি থেকে তাড়াচ্ছিস। এটা শুনে ঘরে থাকা রায়হানের চোখ রাগে লাল হয়ে উঠল এবং ধমক দিয়ে বলল, মা, আমার ঘরে আমার বউয়ের শান্তি দরকার। তুমি শুধু এই ঘরে কান্নাকাটি করো, অভিশাপ দাও, ঝামেলা করো। তোমার জন্যই তো আমার বউয়ের মুখে হাসি নেই। এবার কি তুমি যাবে নাকি আমি নিজে ব্যবস্থা নেব? এই কথা শুনে বৃদ্ধা থমকে গেলেন। তিনি কল্পনাও করেননি যে একদিন তার নামাজি ছেলের মুখে এই কথা শুনবে। কিন্তু পরক্ষণেই ভেতর থেকে দরজা খুলে গেল। রায়হান সামনে হাজির হয়ে বলল, চল, তুমি এই বাড়ি থেকে বের হও। তখন বৃদ্ধা মা দুহাত জোর করে বললেন, না বাবা, আমি কোথাও যাব না। আমি কতদিন বাঁচব? আমি এই ঘরেই আমার স্বামীর স্মৃতি নিয়ে মরতে চাই। এটা শুনে রায়হানের রাগ আরও বেড়ে গেল। সে চিৎকার করে বলল, তাহলে সেই রাগের মাথায় যুবক আল্লাহর আশ্রয় চাই। সে নিজের মাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি তো তোমার জন্মদাত্রী, তোমার জন্য কত কষ্ট করেছি, আজ তুমি আমাকে এভাবে বের করে দিচ্ছ? কিন্তু যুবক তখন অন্ধ হয়ে গিয়েছিল রাগে। বুক ফুটো করছিস আজ? আমি তোকে ক্ষমা করলাম না রায়হান। যদি আমার চোখের পানি আল্লাহর অর্শ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তুই একদিন বুঝবি মা কাকে বলে। মায়ের এই কথায় আকাশ যেন মুহূর্তেই গর্জে উঠল। বজ্রপাতের আলোয় ঘর কেঁপে উঠল। কিন্তু রায়হান ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, আর বৃদ্ধা মা কাঁপা কাঁপা পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এদিকে রায়হানের স্ত্রী স্বামীর এমন বেশ খুশি ছিল। স্বামীর প্রতি আদর্শ হাগ যেন আরও বেড়ে গেল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। মহান আল্লাহ বিষয়টা সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে রায়হানের মোবাইলটা বেজে উঠল। রায়হান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলছিল, ভাই, তোমার দোকানে আগুন লাগছে, ভয়ঙ্কর আগুন, সবকিছু পুড়ে যাচ্ছে ভাই। এই খবর শুনে রায়হান পাগলের মতো ছুটে গেল। দোকানে পৌঁছে দেখল সবকিছু শেষ। আগুন নিয়ন্ত্রণে এসেও ক্ষতি হয়ে গেছে লাখ লাখ টাকার। তার দোকানের পাশের দোকান ঠিক আছে, কেবল রায়হানের দোকানটাই জ্বলেছে সম্পূর্ণভাবে। এই দৃশ্য দেখে এক বৃদ্ধা দোকানদার ফিসফিস করে বলল, জানি না কার অভিশাপ লাগলো ছেলেটারও। তার হৃদয় শক্ত হয়ে গিয়েছিল। কয়েকদিন যেতে না যেতেই আল্লাহ তার থেকে বারকত উঠিয়ে নিলেন। ব্যবসায় ক্ষতি হতে লাগলো, বন্ধুবান্ধব তাকে ছেড়ে চলে গেল, রাতের ঘুম উড়ে গেল, তার হৃদয় অশান্তি ভর করল। আবার পূর্বের রূপে ফিরে আসবে, এটা শুনে রায়হান চুপ করে থাকল। একবারও তার মনে পড়ল না সেই বৃদ্ধা মায়ের চোখের পানির কথা, যেই মা লাথি খেয়ে বলেছিলেন, আল্লাহ, তুমি কোথায়? আমি তোকে ক্ষমা করলাম না রায়হান। অতপর দোকান পুড়ে যাওয়ার পর রায়হান অনেকটা নিঃস্ব হয়ে পড়ল। দিন কোনো মতে অতিবাহিত হচ্ছে বটে, কিন্তু স্ত্রী ফারজানার মুখে তখন আর আগের মতো হাসি ছিল না। অল্পতেই রাগ, তর্ক, অবহেলা সবকিছুই যেন বেড়ে গেছে। দিন দিন তাদের সংসারে বিরক্তি ছড়িয়ে পড়ছিল। একদিন রাতে যখন রায়হান মসজিদ থেকে এশার নামাজ পড়ে ঘরে আসলো, তখন ফারজানার কণ্ঠে শোনা গেল এক নির্মম কষাঘাত। ফারজানা বলছিল, তোমার সেই ধর্মীয় ব্যবসা তো শেষ, এখন কি খাইব? কোরআন শুনিয়ে কি পেট ভরাবা? এ কথা শুনে রায়হান স্তম্ভিত হয়ে গেল। সে তো ভাবত এই নারী হবে তার জান্নাতের সঙ্গী, কিন্তু সেই নারী আজ তার সবচেয়ে বড় ব্যঙ্গকারিণী হয়ে গেল। তখন রায়হান বলল, তুমি তো জানো আমি কি হারিয়েছি। এটা শুনে ফারজানা তাচ্ছিল্য করে বলল, জানি না, আর জানতেও চাই না। তুমি কেবল তোমার মায়ের কুছায়া থেকে আমাকে বাঁচাতে পেরেছিলে, সেটাই আমার বড় পাওনা। কিন্তু এখন
এখন তুমি আমার জন্য কি করতে পারছো? এই কথা শুনে রাইহান বাকরুদ্ধ হয়ে গেল। অতপর সেদিন রাতে রাইহান একা ছাড়ে উঠে দাঁড়ায়। আকাশের তারার দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছিল, আমার মা কি তাহলে আমাকে সত্যিই ক্ষমা করেননি? সেই প্রশ্নের উত্তর দিতে যেন আকাশ বাতাস থেমে গেল। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস অতিবাহিত হয়ে গেল। একদিন ফারজানা হঠাৎ বমি করে ফেলল। ডাক্তার তখন পরীক্ষা করে বলল, খুশির খবর, আপনার স্ত্রী 3 মাসের গর্ভবতী। এটা শুনে রাইহানের চোখে আনন্দের অশ্রু এসে গেল। সে ভাবল হয়তো এটা আল্লাহর রহমত। আগুন নেভার পর এবার বুঝি বৃষ্টির সময় হয়েছে। কিন্তু না, সেই সন্তান আর পৃথিবীর আলো দেখেনি। 7 মাসে এসে গর্ভেই মারা গেল এবং ফারজানার শরীরেও বিভিন্ন জটিলতা দেখা দিল। এক পর্যায়ে বাধ্য হয়ে অপারেশন করতে হয়। তখন ডাক্তার রাইহানকে জানালো, আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবেন না। এই খবর শুনে রাইহান যেন এক নিমিষে পাথর হয়ে গেল। অতপর ফারজানা হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে বলল, আমি ব্যর্থ রাইহান, আমি সব কিছু হারিয়ে ফেলেছি। তখন রাইহান ছুটে যায় ওয়াশরুমে। আয়নায় নিজের মুখ দেখে বলল, হে আল্লাহ, আমি তো নামাজি ছিলাম, আমি তো রোজা রাখতাম, আমার কি দোষ ছিল? তখন তার আত্মার ভেতর থেকে একটা অস্পষ্ট ধ্বনি আসলো, তুই যে তোর মাকে লাথি মেরেছিলি রাইহান, সেটা কি দোষ নয়? মায়ের চোখের পানি যতক্ষণ আল্লাহর আরশে না পৌঁছায় ততক্ষণ হয়তো শাস্তির ধীর থাকে, কিন্তু একবার যদি সে পানি পৌঁছে যায় তাহলে তা বজ্র হয়ে ফিরে আসে। অতপর রায়হান তার শেষ সম্বল বাড়িটি বন্ধক দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করে। এক বন্ধুও তাকে কিছু সহযোগিতা দিয়েছিল, ফলে কয়েক মাসেই ব্যবসাটা একটু একটু করে জমে উঠছিল। একদিন সকালে সে বাজার থেকে মাল আনতে যায়, কিন্তু ফিরে এসে দেখল তার ঘরে 2 জন পুলিশ দাঁড়িয়ে আছে। তারা বলছিল, আপনাদের নামে অভিযোগ আছে ভুয়া কাগজে ব্যবসা চালানোর, কর ফাঁকি, জালিয়াতি সহ অসংখ্য অভিযোগ আপনাদের নামে। এটা শুনে রায়হান মাথা ঘুরিয়ে বসে পড়ল। এত বড় অপবাদ, সে তো এসব কিছুই জানত না। বন্ধু যা বলেছে বিশ্বাস করেই চালিয়েছে সব। অতপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। 2 দিন পরে ছাড়া পেলেও সামাজিকভাবে সম্মান নষ্ট হয়ে গিয়েছিল। মসজিদে গেলে, নামাজ পড়তে গেলে পিছনে কানা ঘষা হতো। ওই যে লোকটা নিজের মাকে তাড়িয়ে এখন জেল খেটেছে। ফলে এই প্রথম রায়হান কান্না চেপে ধরে রাখতে পারেনি, সে কেঁদে ফেলল, সত্যিকারের বুক ফাটা কান্না। অতপর রাতে রায়হান ফারজানার পাশে বলল, ফারজানা বলতো, আমি কি সত্যিই পাপী? ফারজানা তখন নীরব হয়ে গেল। তারপর অনেকক্ষণ চুপ থেকে বলল, তোমার মা বেঁচে থাকলে হয়তো তোমার এখন এসব পোহাতে হতো। তখন সে বুঝল তার মা নেই বলেই আজ তার দুনিয়া অন্ধকার হয়ে গেছে। যে বের করব, যেখানেই থাকুক আমি তাকে খুঁজে আনব, আমি ক্ষমা চাইব, আমি আবার তার সেই পুরনো ছেলে হতে চাই। অতপর আয়হান রাত গভীরে সিজদায় লুটিয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে আর ঠোঁটে বলছে, আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি নামাজি ছিলাম, কিন্তু মাকে কষ্ট দিয়ে কোনো ইবাদতই কবুল হয়নি। আমি যে জানি না মা কেমন আছে, সে জীবিত কিনা তাও জানি না। হে আল্লাহ, তুমি আমার কাছে আমার মাকে আবার ফিরিয়ে দাও। আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইব, আমি তার পায়ের নিচে জান্নাত খুঁজে নেব, আমি আর গুনাহ করব না আল্লাহ। এভাবে কাঁদতে কাঁদতে রায়হানের চোখ ফুলে গেল। অতপর পরের দিন সে রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো, মানুষকে জিজ্ঞেস করলো, আমার মাকে কি দেখেছেন? কেউ কি জানেন আমার মা কোথায়? কেউ বলল, তোমার মাকে শেষবার গ্রামের বাইরে এক মসজিদের পাশে বসে কাঁদতে দেখেছি। কেউ আবার তিরস্কার করে বলল, তুই সেই ছেলে না যে মাকে লাথি মেরে বের করেছিলি? তখন রায়হান মাথা নিচু করে কান্না চেপে রাখে। এভাবে 3 দিন সে মসজিদে রাত্রি কাটায়, রোজা রাখে, কোরআন পড়ে আর তাওবা করে। তারপর যুবক ছুটে গেল মসজিদের দিকে। দূর থেকে দেখল, বলেছিল এক বৃদ্ধা মহিলা সেখানে ভিক্ষা করতেন মাস কয়েক আগে। অতপর দরগায় পৌঁছে একজনকে জানতে পারে, হ্যাঁ, এরম এক মহিলা এখানে এসেছিলেন, খুব রোগা, ভাঙা গলা, একদিন বৃষ্টিতে ভিজে ঠান্ডায় জ্বর হয়ে পড়ে যান। তারপর কেউ তাকে নিয়ে গিয়েছিল। তখন রায়হান জিজ্ঞেস করল, কে নিয়ে গিয়েছিল জানেন কি? না বাবা, কেউ একজন ছিল, তিনি বলছিলেন ওই মহিলা তার মা, কিন্তু দেখতে তোমার মতো ছিল না। এটা শুনে রায়হান মাটিতে বসে পড়ল। অতপর রায়হান দিনে দিনে অনেক শুকিয়ে যায়, এমনকি একদিন জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেল। তখন এক মসজিদের খাদেম তাকে তুলে এনে পানি খাওয়ালো এবং জিজ্ঞেস করল, তুমি কে? উত্তরে রায়হান বলল, আমি একজন গুনাহগার যে তার মাকে হারিয়েছে। তখন সেই খাদেম মানুষটি বলল, আল্লাহ যদি চান তবে তোমার মা তোমাকে ক্ষমা করবেই,
শুধু কান্না বন্ধ করবা না। মায়ের মতো ক্ষমাশীল মানুষ তো দুনিয়ায় আর কেউ না। এদিকে এক বৃদ্ধা নারী একটা হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স ৮০ ছুঁই ছুঁই। তার কোনো অভিভাবক নেই। তার নাম বলেছিলেন আসিয়া খাতুন। কিন্তু বৃদ্ধা মাঝে মাঝে ঘুমের ঘোরে বলে উঠতেন, রায়হান আমার রায়হান, লাথি খেয়ে কষ্ট পাইনি আমি, কিন্তু তার মুখ না দেখে মরতে চাই না বাবা। তখন হাসপাতালের এক মুরব্বী, যিনি রায়হানকে চিনতেন, তিনি রায়হানকে ফোন করে বললেন, তোর মাকে পাওয়া গেছে ভাই, চলে আয় দ্রুত। সঙ্গে সঙ্গে রায়হান হাসি মুখে দৌড়ে চলে যায় হাসপাতালে। সেই হাসপাতালের ছোট্ট বেডে কৃত্রিম অক্সিজেনের মুখে ক্লান্ত চোখে তাকিয়েছিলেন সেই মা, যাকে একদিন মাটিতে ফেলে লাথি মেরেছিল তারই গর্ভিত ছেলে। তখন রায়হান কেঁদে কেঁদে ছেঁড়া কাপড়ে চোখ ভিজে বৃদ্ধা মা বসে আছেন। যুবক মাটিতে লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আম্মা আমি ভুল করেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আম্মা আমাকে ক্ষমা করে দিন। মা চোখ মুছে ধীরে বললেন, বাবা আমি তো জন্মের দিন থেকেই তোমাকে ক্ষমা করেছি, শুধু আল্লাহকে ভয় করো, কখনো মায়ের প্রতি অবাধ্য হইও না। সেই পায়ের নিচে সে খুঁজে পায় শান্তি, ক্ষমা আর আল্লাহর রহমত। অতপর রায়হান হাসপাতালের খাটে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল মায়ের পায়ের কাছে। ভোরবেলা ফজরের আজান যখন কানে এলো, তখন রায়হান চোখ মেলে দেখল মা জেগে আছেন এবং হালকা হাসছেন। তিনি বললেন, তুই একটুও পাল্টাস নাই রে রায়হান, সেই ছোট্ট ছেলেটা যে রাতে উঠে আমার গলা জড়িয়ে ঘুমাতো, এখনও তাই আছিস। তখন রায়হান মাথা নিচু করে বলল, আমি পাল্টেছি আম্মা, আমি এখন বুঝেছি তুমি না থাকলে জীবন মানেই অন্ধকার। তখন মা তার মাথায় হাত বুলিয়ে দিল। সেই হাতের স্পর্শে রায়হান যেন জান্নাতে স্পর্শ পেল। অতপর রায়হান হাসপাতালের বিল পরিশোধ করে মাকে নিজের হাতে নিয়ে আসে এবং চিকিৎসার সব খরচ বহন করে। প্রায় ২ মাস চিকিৎসা শেষে মা সুস্থ হয়ে উঠলেন। তখন রায়হান মাকে নিয়ে নিজের বাড়িতে গেলেন। ফলে বহু বছর পর রায়হানের বাড়ির উঠানে আবার একটি বৃদ্ধা নারীর পায়ের শব্দ শোনা গেল। এই সেই ঘর যেখান থেকে একদিন তিনি বেরিয়ে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে। আজ সেই ঘরে ফিরে এলেন সাজানো বিছানা, ফুলের সুগন্ধ আর সন্তানের মাথায় তার পায়ের ছোঁয়া নিয়ে। অতপর পুত্রবধূ ফারজানা মায়ের পায়ের কাছে বসে মাথা নিচু করে বলল, আম্মা আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করবেন। তখন মা একটু থেমে বললেন, তুই যদি সত্যিই অনুতপ্ত হস তবে আমি তোকে মাফ করলাম, কারণ আমার জান্নাত তোর এই সংসারেই। ফলে সেদিন থেকে ফারজানা পুরোপুরি বদলে গেল। তিনি নিজেই মায়ের ওষুধ, খাবার, কাপড় সবকিছু দেখাশোনা করতেন। ফলে ধীরে ধীরে মহান আল্লাহ তাদের পুরনো সুখ ফিরিয়ে দিলেন। প্রিয় দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পদতলে। তাহলে বলুন তো, যে মাকে আমরা কষ্ট দেই, যে মাকে আমরা অবহেলা করি, আমরা কি কখনো জান্নাতের আশা করতে পারি? আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা কখনো মায়ের অবাধ্য হব না, সবসময় মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজব।